আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দলিলগুলো যখন আমরা তল্লাশি দিতে যাই, নিজে নিজে যখন আপনি কাজটা করতে যান, তখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন। সেটা হচ্ছে যে কোন বালামটা তল্লাশি দিবেন, বালাম 1, বালাম 2, বালাম 3 না বালাম 4। তো এই বিষয়ে আপনার যদি একটু সামান্য নলেজ থাকে, আপনি কিন্তু খুব সহজে কাজটা করতে পারবেন। মনে রাখবেন, প্রতিদিন সাব রেজিস্ট্রারের কাছে যতগুলো দলিল উপস্থাপন করা হয়, এই দলিলগুলোর মধ্যে যেই দলিলগুলো সাব রেজিস্ট্রার কী করে, গ্রহণ করে রেজিস্ট্রেশন করার জন্য, আর সেগুলো যদি উইল বা ওসিয়ত যদি না হয়, তাহলে সেই দলিলগুলো 1 নম্বর বালামভুক্ত হবে। তো যখনই আমরা সাব রেজিস্ট্রারের কাছে কোনো দলিল উপস্থাপন করি, তখন দলিলের মধ্যে ক্রমিক নাম্বার পড়ে যায়। তো এখন সেটা যদি 1 নম্বর বালামে যায়, তখন তার ধারাবাহিক নাম্বারিং পড়ে, যেটাকে আমরা দলিল নাম্বার বলি। যেমন আমাদের সাবকবলা, হেবা, দান, বিনিময়, এই দলিলগুলো 1 নম্বর বালামে যায়। তো বাংলাদেশে 100-র মধ্যে মোটামুটি আপনি বলে নিতে পারেন যে 96% দলিলই হচ্ছে 1 নম্বর বালামভুক্ত দলিল। 2 নম্বর হচ্ছে সেই সমস্ত দলিল যেই দলিলগুলো সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সাব রেজিস্ট্রার ওই দলিলটা রেজিস্ট্রেশন করতে অস্বীকার করেছেন। এই রকম দলিলগুলো 2 নম্বর বালামে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে যদি কোনো উইল বা ওসিয়ত রিলেটেড কোনো দলিল হয়, তাহলে তার জন্য পৃথক নাম্বারিং পড়ে, এটা 3 নম্বর বালামভুক্ত হয়। 4 নম্বর যে বালামটা আছে, 4 নম্বর বালামে যদি কোনো মুভেবল প্রপার্টি রিলেটেড কোনো চুক্তি, কোনো দলিল কেউ রেজিস্ট্রেশন করে, তাহলে 4 নম্বর বালামে পাওয়া যায়। আর 5 নম্বর বালামটা নর্মালি যেটা হয়, 5 নম্বর বালামটা এটাতে যদি খামযুক্ত কোনো উইল সাবমিট করা হয়, অর্থাৎ যে উইলটার ভিতরে কি আছে কেউ জানে না, যিনি দাতা উনি ছাড়া, তাহলে সেটা 5 নম্বর বালামে থাকে। তাহলে সাব রেজিস্ট্রেশন অফিসের 5টা বালাম আপনি জানলেন। 1 নম্বর হচ্ছে যেই দলিলগুলো রেজিস্ট্রেশন করা হচ্ছে, 2 নম্বর হচ্ছে যেগুলো অস্বীকার করা হচ্ছে, 3 নম্বর হচ্ছে উইল বা ওসিয়ত হলে, 4 নম্বর হচ্ছে কোনো মুভেবল প্রপার্টি হলে, 5 নম্বর হচ্ছে কোনো ওসিয়ত যেটা খামযুক্ত, যেটা ওপেন করা হয় নাই, খোলা হয় নাই, এইরকম যদি কোনো উইল বা ওসিয়ত হয়, সেটা 5 নম্বর বালামে থাকে। তো আশা করি সাব রেজিস্ট্রেশন অফিসের বালামগুলো সম্পর্কে আপনি জানলেন। এই জন্য যখনই আপনি দলিল তল্লাশির আবেদন করবেন, তখন আপনাকে জানতে হবে যে আপনি 1 নম্বর বালাম তল্লাশি করতেছেন। 2 নম্বর বালাম এবং 3 নম্বর বালাম সবাই কিন্তু তল্লাশি করতে পারে না। 3 নম্বর বালামের দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করতে অথবা সেটা তল্লাশি দিতে ওই দলিলের সাথে আপনার কি সম্পর্ক আছে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যে কেউ 3 নম্বর বালাম এবং 2 নম্বর বালাম পাবে না। বালাম 1 নম্বরই সবার জন্য মুক্ত। 1 নম্বর বালামের সার্টিফাইড কপি সবাই উত্তোলন করতে পারবে, অন্যগুলো কিন্তু না। অন্যগুলো হইতে হলে সেক্ষেত্রে আপনার অবশ্যই ওই দলিলে কোনো স্বার্থ আছে, আপনি ওই দলিলের সাথে রিলেটেড এইরকম কিছু প্রমাণ করতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।